ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো তোমাদের সঙ্গে ইন্ট্রো দিতে চলে এসেছি। সকাল সকাল আমি তো অনেক সকালে উঠেছি। তোমাদের দাদাভাই মেয়ে দুজনে বাবা মেয়ে ওরা বেরিয়ে গেল, খেয়ে দিয়ে টিফিন সব গুছিয়ে সকাল থেকে মানে আমরা 8টা অব্দি করে একটা যুদ্ধ চলে যায়, ছোটোখাটো একটা যুদ্ধ, ছোটোখাটো না বড়ই যুদ্ধ বলতে হবে। সব কিছুই দিতে হয় দুজনকেই সমান করে। তারপরে মেয়ে চুল বেঁধে দেখে যাচ্ছে, একটা হস্টেল বেঁধে দিলাম ওকে, এই করে করে তারপরে ওরা বেরিয়ে গেল। তারপরে একটু হাফছে তার টুকটাক দাদা সকালবেলা মাছ নিয়ে এসেছে, সে মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। সকালবেলা মাছ আনা ভীষণ সমস্যা, তখন 7টা 10 গেছে, কোনো মাছ আলা নেই। একজন মানে রুই মাছ নিয়ে বসছে, সবে আর সব 2-1জন আসছে, সবাই ঢালো। তখন তো তোমাদের দাদাভাই দেরি হয়ে যাবে ততক্ষণ দাঁড়ালে। তারপর আমাকে বললো কী মাছ নেই, কী করবো। আর না রুই মাছ বাদ দিয়ে একটু অন্য যে কোনো মাছ নিয়ে আসো, আমার ভালো লাগে না এই রুই মাছ আর খেতে। তা যাই হোক নিয়ে এসে এবার সেটা রান্না করব। আমি বললাম আজকের দিনের জন্য শুধু আনো, কালকে মাছ খাবো না, কালকে অন্য কিছু করবো। এবার ঘরটার ঝাঁঝা হয়েছে, বিছনা তোলা পুরো ফ্রেশ হয়ে গেছে। এখন চাটা নিলাম, একটু তোমাদের সাথে কথা বলে সোজা বারান্দায় রোদ আছে, ওখানে গিয়ে একটু বসবো। বারান্দা থেকে ইন্টোটা দিতাম, কিন্তু আমাদের পাশের বাড়ি ওরা দেখো না কিরকম আওয়াজ, তোমরা নিশ্চয়ই পাচ্ছ। আর দুটো পাখি আছে, পাখি দুটোর সঙ্গে কথা বলে, সে আমার ভয়েস ওভার হয়ে যাবে, এখানে উঠে যাবে সব কথা। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্নাটা বসিয়ে দিলাম, কড়াতে ভালো করে তেলটা গরম করে নিলাম, গরম করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো হচ্ছে পোয়া ভোলা মাছ আছে না, মাছগুলো ভীষণ টাটকা ছিল, মানে সমুদ্রের মাছের কানকো যে এত সুন্দর লাল থাকে, মানে এত সকালবেলায় এনেছে, 7টার মধ্যে বাজার চলে গেছে, 7টা 10 মনে হয়। আর সকাল সকাল নিয়ে এসে সবে মাছালা বসবে, তার আগেই তোমার দাদাভাই গিয়ে হাজির। মাছগুলো সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। এবার এটা আমার মানে মেয়ের বাবার ঝোল হবে, এটা আমাদের জন্য একটু অন্যরকম করবো, আমার আর মেয়ের জন্য। এটা কড়াতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু সাদা জিরে দিয়েছিলাম। একটা ছোটো পেঁয়াজ দিয়ে ভেজে আলু আর বেগুন দিয়ে, তারপর টমেটো ও একটু জিরের গুঁড়ো, নুন হলুদ কাঁচা লঙ্কা, বাস এটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিলাম, মানে এই মশলাটা একটু ভেজে ভেজে। তারপরে এবার একটু অল্প করে জল দিয়ে দেবো, জল দিয়ে 2 পিস মাছ দিয়ে দেবো, দুটো, বাস। এটা এরকম হালকা, এটা কেউ খারাপ লাগে না, কারণ যারা ধরো সর্ষে বাটা বা পেঁয়াজ দিয়ে ঝাল টাল খেতে পারবে না, তাদের জন্য এটা ঠিক আছে। এবার দেখো পাশে আবার একটু রুটিও করে নিচ্ছি নিজের টিফিনের জন্য। ওহ, রুটি ফুলেছে, আমার ভীষণ আনন্দ হচ্ছে, বিশ্বাস করো। আমার লুচি তো ফোলে, রুটি ফোলা দেখলে দারুণ আনন্দ হয়। এই দেখো বন্ধুরা, এখন 10টা 20, তোমাদেরকে বলেছি 10টা 20 না, পুরো 10টা 20 বাজে। এই যে বসে গেলাম টিফিন নিয়ে। আর আজকের টিফিনে এই দেখো মটরশুঁটি আলু ক্যাপসিকাম সব দিয়ে আলুর দম মেখে যেটা টিফিনে করে দিয়েছি, সেটাই নিয়ে আমার জন্য রেখে দিয়েছি। আর একদম পুরো সুন্দর ফোলা ফোলা রুটি বানিয়ে নিয়েছি, দুটো পাতলা পাতলা। আর পিঠে রোদ আসছে, তোমরা আমার আবছা আবছা দেখতে পাচ্ছ, কারণ এত রোদ আসতে পিছনে এত ভালো লাগছে। আর এরকম বলো, রোদের মধ্যে বসে টিফিন খেতে কেমন লাগে, কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবে। যেমন আলুর দমটা সুন্দর হয়েছে, তেমনি যে রুটিটা খুব ভালো ফুলেছে। আমার রুটি ফুললে খুব ভালো লাগে, লুচি তো ফুলেই, রুটি ফুললে খুব আনন্দ হয়। আর তার মধ্যে পিঠে এত রোদ আসছে, দেখো পুরো আবছা আবছা দেখছো তোমরা আমাকে, দেখেছো। তাহলে এখন রোদে বসে বসে টিফিনটা খাই। টিফিন খেয়ে তারপর দেখো খেতে খেতে আমার মাছের ঝোলটাও হয়ে গেল, বাস। এটা তো হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দিলে মাছের ঝোল একদম রেডি। আর টিফিন খেতে বসে না ওখানটা দিয়ে আর উঠতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। কিন্তু উঠতে তো আমায় হবেই, রান্নাগুলো করতে হবে, কাজও আছে, সেই কাজকর্ম করতে হবে। মানে শীতকালটা এমনি একটু কুড়েমেই কাল বলে সবাই, যাই হোক। তারপরে আবার দেখো, এবার আমার আর মেয়ের মাছের ঝোলটা হবে। কড়াতে তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, নুন হলুদ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। একটু টমেটোটা নাড়াচাড়া করে নিয়ে এবার সর্ষে আর পোস্ত
এই যে মিক্সিতে পোস্তই শুধু বেটেছিলাম, সর্ষেটা গুঁড়ো যে পাউচ প্যাকেট কিনতে পাওয়া যায় না, সেগুলো আমি মাস্টার যে ইটা পাওয়া যায় ওটাই কিনে নিয়ে আসছি সানরাইসে, ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। তারপর ওই মিক্সির ওটার মধ্যে একসঙ্গে ছেঁকে দিয়েছি আমি, মানে যেগুলো একটু ছাবা ছাবার মতো চিপে চিপে মতো থাকে ওগুলো ফেলে দিই, এই জলটাই দিই আমি। আর একটু পোস্ত দিয়ে দিই, খেতে খুব ভালো হয়। তাহলে আর কোনো মানে শরীর খারাপের কিছু হবে না, নাহলে তো আবার সর্ষে বাটাতে আবার একটু শরীরে এফেক্ট করে। ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, এদিকে দেখো আর একটা রান্না করব, মূলো ঘন্ট। ভীষণ মানে আর তো এই কদিনই মূলো খাওয়া হবে। কড়াতে একটু কয়েকটা বড়ি ভেজে নিলাম, কড়াতে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর ছোটো ছোটো করে একটু আলু কেটে দিয়েছি। বাস এবার মশলায় একটু সামান্য নামমাত্র একটু আদা, নুন, হলুদ, একটু জিরে আর কাঁচা লঙ্কা, আর দু একটা চিনির দানা, যেহেতু নিরামিষ করব। এদিকে দেখো মাছটাও একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না, আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। তবে মাছগুলো খুব টাটকা ছিল, ফ্রেশ ছিল বলে না খাওয়ার সময় বোঝা গেছে, মানে একসঙ্গে সুন্দর করে উঠে চলে আসে মাছ খাওয়ার সময়, সেইটা ফ্রেশ মাছ হয়। মানে আর রান্নার সময় তো বোঝাই যায়, বেশ খুব সুন্দরই ভাজা টাজা হয়। এবার দেখো মশলাটা কষানো হয়ে গেল। এবার মনে হচ্ছে যেন একদম সীতাভোগ আছে, মিষ্টি আছে না মিহিদানা সীতাভোগ, মনে হচ্ছে না সেই সীতাভোগ মিষ্টিটা দিয়ে দিলাম। না গো, এটা একদম মূলো, সাদা মূলো। তবে এখন না দেখছি বাজারে সাদা মূলোটা বেশি, লাল মূলোটা খুব কমই আসছে। আমরা ছোটোবেলায় কিন্তু লাল মূলোটাই বেশি খেতাম, মা এরম করে করতো তো, সেই তখন করিনি, কিন্তু মনে মনে রেখে দিয়েছি, এখন ওই জন্য করতে পারছি। যাই হোক, দেখেছিলাম বলে রান্নাগুলো করতে পারছি। সবাই তো কলেজে টলেজে পড়ার সময় একটু ফাঁকিবাজি হয়, যেটা আমার মেয়ে করছে এখন। রান্নাঘরে মানে পাশেই আসে না কখনো কিচেনে। দেখো তারপরে মূলোটা দিয়ে দিলাম, এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আর এদিকে দেখো মাছটা হয়ে গেছে। ব্যাস একটু কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে বলো, আমি তো দেবই। তোমরা কে কে দাও আমাকে একটু বলো তো, যে সর্ষে পোস্ত দিয়ে বা সর্ষে বাটা দিয়ে মাছ করলে একটু কাঁচা তেল লাস্টে দাও। বাস ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, দুর্দান্ত মানে খেতে লাগবে। আর কেমন হয়েছে বলো আগে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি। এটা মাঝখানে একবার খুলে একটু ভুলে গেছিলাম, মটরশুঁটি, সেটা দিলে তো আরোই ভালো লাগবে শীতকালে। এই যে একটু মটরশুঁটি, আর মূলো তো বেসিক্যালি বড় বড় মূলো শীতকালেই পাওয়া যায়। এই যে একটু বড়িটাও দিয়ে দিয়েছি, একটু মটরশুঁটি আগেই মাঝখানে একটু খুলে দিয়ে দিয়েছিলাম। আর এটা না পুরো গ্যাসটা সিম করে করে রান্না করতে হয়, জানো তো, ঢেকে ঢেকে মাঝে মাঝে একটু খুলে টুলে দিয়ে নাড়াচাড়া করতে হয়। তারপরে যখন মোটামুটি আলু টালু সেদ্ধ হয়ে যায়, তারপরে একটু গ্যাসটা বাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলে একদম মূলের ঘন্ট রেডি। মানে যাদের মূলো খেতে ইচ্ছাও করবে না, তারা এইভাবে করে খেয়ে বলো আমাকে যে কেমন লাগে। বেশ সুন্দর করে এরকম করে খাবে। আর মাছটা দেখো একদম লাস্ট, মানে একদম ফাইনাল লুক এটা, পরে ঢেলে রেখে দিয়েছিলাম বাটিতে। এই দেখো এটা মোটামুটি আমার একদম মূলোর ঘন্ট হয়ে গেছে। এবার একটু নিচ দিয়ে নাড়াচাড়া, এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। বাস এবার একটু ধনেপাতা, সেটা তো দিতেই হবে শীতকালে। ধনেপাতা না ছাড়া তো মানে এখন বাজার অসম্পূর্ণ হয়ে যাবে। ধনেপাতা, কপি, এগুলো তো সবার বাড়িতে এখন রয়েছে। আর এটা চিংড়ি মাছ দিয়েও তোমাদেরকে করে মাঝে মাঝে দেখিয়েছি, ওটাও ভীষণ ভালো লাগে। আমার মেয়ে এমনি মূলো খাবেই না, কিন্তু এটা একদম পারলে আমার থেকে একটু নিয়েই খাবে। যাক, রান্না বান্না হয়ে গেল আজকে। দেখো রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, বেসিন মোছা, বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে, দুটো কড়া, মিক্সি, এই সব। সকাল থেকে না জানো তো আজকে একটু বসি না, এক নাগাড়ে করে গেছি। ভাবলাম এখন একটু বসবো, কিন্তু দেখছি বাবারে ঘড়ির টাইম সমানে এগোচ্ছে, এর থেকে একবারে কাজ করে নিই, ফ্রেশ হয়ে চান টান করে তারপর বসবো। কাজ ফেলে রেখে বসতে ইচ্ছা করেনি, কিন্তু এই রোদ্রটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না এখান থেকে, এত সুন্দর রোদটা। কিন্তু না, কাজগুলো আর একটু কাজ আছে, এটা সেরে একবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে রোদে বসবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল। এখন তো একদম অল্প ফুল, কালকে তো কেনা ফুল দিয়ে দিয়েছি, কয়েকটা রেখে দিয়েছিলাম, সেই কয়েকটা দিয়ে দিলাম। আর দুই একটা টগর ফুল ফুটেছে, আর দুটো নীলকণ্ঠ ফুটেছে, বাস। চলো ঠাকুরের বাসনগুলো, এই দেখো খেতে বসে গেলাম। আজকে তো মেয়ে নেই, ভাত একদম ধোয়া ওটা ভাত, আর এই যে মাছ আজকে সর্ষে বাটা দেখলে তো করেছি, সর্ষে পোস্ত দিয়ে করেছি। একটু চিপস নিয়ে নেবো, অতটা খাবো না, আর চাটনি নিয়ে নেবো একটু। আর এই যে মূলো ঘন্ট, মটরশুঁটি, বড়ি দিয়ে, এটা দারুণ খেতে লাগে। আর তো এই কদিনই মূলো খাওয়া হবে, আর তো খাওয়া হবে না।
মানে মাঘ মাস পড়লে আর খাই না, তাহলে এখন খাওয়া দাওয়া করিনি। এই দেখো খাওয়া দাওয়া সেরে ছাদে চলে আসলাম। এখন বেশ ভালো রোদ আছে, 3টের কাছাকাছি বাজে, খুব রোদ এখানটায়। চারিদিকে এখন জামা কাপড় টাপড় রয়েছে ছাদে। চুলটা একটু আজকে চুলে আবার একটু তেল দিলাম, একটু একটু ভেজা ভেজা আছে, ওই জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকিয়ে নিই একটু। গাছে জল ঠল সব দেওয়া হয়ে গেল। গোলাপ সুন্দরীকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ছাদে চারিদিকে পাপড়ি ছড়িয়ে দিচ্ছে, গোলাপ সুন্দরী রোজ ফুটছে, অনেকগুলো গোলাপ গাছে, কালারটা এত মিষ্টি। সব গাছে জল ঠল দিলাম, এগুলো গাছে সব জল দেওয়া হয়ে গেছে। দেখো ইনকাটা দেখো সাইজটা, এই গাঁদা গাছটা এত মানে 16-17টা মানে ফুল আছে, সঙ্গে গুনেছিলাম 15টা, আরও 2টো ফুটেছে, তার পাশেরটাও। আর রক্তগাঁদা, এই যে রক্তগাঁদা তো প্রথম থেকে মানে সার্ভিস দিয়ে আসছে। আর এখানেও কত হরেক রকমের ফুল গাছ, চন্দ্রমল্লিকা আছে 2টো, কড়ি ফুট এসছে অনেক। এখানেও আবার গাঁদা গাছ লাগিয়েছি। সব জল ঠাল দেওয়া গেল, এবার জামা কাপড়গুলো সব তোলা হবে। তুলেই নিয়ে যাই, আর ভালো লাগছে না, চুলটা শুকিয়েও গেছে অনেকটা। আর 5-10 মিনিট বসবো, তারপরে সব জামা কাপড় তুলে নিয়ে চলে যাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম। সেই ছাদে তোমাদের সঙ্গে কথা বলছিলাম তখন। তারপরে দুপুরবেলা সমস্ত জামা কাপড় গাছে গাছে জল তো দিলাম, জামা কাপড়টা তুলে নিয়ে আসলাম ঘরে। মেয়ে তো আজকে কলেজে 5টার সময় বেরিয়েছে, কলেজ থেকে 5টার সময় বেরিয়েছে। তারপর ওখানে মানে কোনো একটা মেলাবেলা কিছু একটা হচ্ছে, বন্ধুদের সঙ্গে একটু ঘোরাঘুরি একটু গেলো, আমাকে বললো একটু যাও, কী বলবো আমি, ঠিক আছে। ট্রেনের টাইম এখন মানে মাঝ স্টেশনে আছে, চিন্তা করে এখন কটা বাজে জানো, 6টা 15 পার হয়ে গেছে, 17 হয়েছে। আমি বললাম যে তুই যদি ঠিক এতক্ষণে বাড়ি চলে আসতো, কারণ 5 যখন বাজে তখন আমি দেখছি কলেজে। তারপর আমি ফোন করছি, তার ফোন তুলছে, তারপর আমাকে ফোন করে বললাম আমি যে বেরোচ্ছি কলেজ থেকে, ল্যাব ক্লাস ছিল। এই শীতকালে না এত দেরি হলে এত ঝামেলা হয়ে যায়, আজকে আস্তে আস্তে না পুরো 6:45 পার হয়ে যাবে, 7টার কাছাকাছি হবে। আর এসে আর কি পড়বে বলো, সেই সকালবেলা 7টার সময় উঠে স্নান করলো, কলেজ থেকে উঠলো, ঘুম থেকে টেনে তুললাম, টেনে চান ঠান করেই বেরিয়ে গেল, খেয়ে দিয়ে কোনোরকম একটু নাকামুখে খেয়ে 8টার সময় বেরিয়ে গেল। নুডলস করে রাখছি, ও বললো নুডলস, আমি বললাম কী খাবি, টিফিনে ওই ওকে রাইস মতো করে দিয়েছিলাম, পিস রাইস, আর আলুর দম করে দিয়েছিলাম মটরশুঁটি দিয়ে। বললে হ্যাঁ ওটা ভালো খেয়েছি, আমি আচ্ছা ঠিক আছে, আর ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। এখন আমাকে বললো নুডলস খাবো, আমি নুডলস একটু বয়েল করে মশলাটা দিলে ওটা খেতে, আমি আচ্ছা ঠিক আছে। আমি বসিয়ে রেখেছি, বসিয়ে মানে একটু ভিজিয়ে রাখলাম নুডলসটা, তারপরে এই গরম জলে করে দিলে একটু ভালো হবে, একটু ফুলবে নুডলসগুলো। এই যে এখন একটু সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপর যতক্ষণ ট্রেন উঠছে ততক্ষণ মানে ট্রেন পেয়েছি না, এক্ষুনি আসছে ট্রেনে, যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে সন্ধে দিতে যাচ্ছি। তারপর স্টেশনে ছিল, কথা বলছিল। তারপরে এই যে চা এখন করলাম, একটু চা আর বিস্কিট নিয়ে বসলাম। যতক্ষণ না বাড়ি আর ঢুকছে ততক্ষণ একটা টেনশন, জানো তো। আজকে মাথায় বেশ করে তেল দিলাম, হঠাৎ কি মনে হলো, তেলের শিশিটা ওখানে চ্যাপটা মতো কৌটো শালিমারের ওখানে রাখা থাকা, রোদ পড়ে তো গলে গেছে। তাই এবার এই এখন থেকে ওই শালিমারের তেলটাই আনছি। দেখছি ওটা আবার কী বলো তো, শালিমারের তেল অন্য তেলে না গন্ধ হয় না, শালিমারের তেলটা আবার বেশি দিন থাকে না দেখছি, এর আগেবারও নষ্ট হয়ে গেছে, ফেলে দিচ্ছি। তেল তো মাখিয়ে না, খুব কম, এই সেদিনকে মেখেছিলাম, আবার একটুখানি না নষ্ট হয়ে যাওয়ার থেকে তো একটু মাখাবার একটু করে নিয়ে পারলে কালকেই শ্যাম্পু করবো মনে হচ্ছে, আমার বিরক্তি লাগে একটু। তাও কি সামনেটুকু একটুখানি দিয়েছি, তাতেই যেন কি বিরক্তিকর। আমার দিদি বলছে বাবা তুই তো এখনও সেই অভ্যেস রয়ে গেল না তেল ছাড়া। আমি যে হ্যাঁ আমি তো পারি না, তেল দিলে আমার অস্বস্তি লাগে। বলছে দিদির আবার উল্টো, দিদির আবার একটু তেল না দিলে মাথা ঘোরায়। আর যে মাথা তো মাইগ্রেন ব্যথা আমারও আছে, কিন্তু তেলের সঙ্গে আমার ওটার কোনো লিঙ্ক নেই। আমার যেন তুলে রেখে দিয়েছি, দেখো না ক্লিপ দিয়ে আটকে রেখেছি, মানে এমনি তো হস্টেল ব্যথা থাকে, বিরক্তি লাগছে। ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন একটু, মোটামুটি এই নাইটিগুলোতেই হয়ে যাচ্ছে ঘরে মাঝে মাঝে। আর রাত্রি 9টা, কালকেই তো প্রথমে একটু চাদর গায়ে দিলে, তখন বেডরুমে চলে গেছি যখন টিফিন খেয়ে, তখন একটু গরম লাগে, আবার চাদর রেখে দিয়েছি পাশে। কিন্তু যখন বেডরুম থেকে বেরিয়ে কিচেনে গেছি তখন আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, তখন আবার না এটা গায়ে দিলাম। তারপরে তো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া খেয়ে দিলাম, তা শোয়ার আগে এটা তখন তোমাদের সঙ্গে আবার লাস্ট ভিডিওতে কথা বললাম যখন। আমার এই নাইটিগুলো না ভীষণ সুবিধা হয় জানো তো, মানে
প্রচণ্ড ভালো এগুলো। 3/4 হাতা থাকে তো কাজের ক্ষেত্রে, ধরো কিচেনে তো জলের কাজ হবেই, সুবিধা হয়। আর তারপরে সোয়েটারে না একটু জল টল ছিটে আসলে আমার বড় বিরক্তি লাগে। এগুলো তো রাখলে সঙ্গে সঙ্গে টেনে যায় দেখি, আর খুব একটা লাগেও না। আর তারপর সোয়েটারে কী বলো তো, ওই সব ফুলাতা যখন থাকে হাতাটা গোটাতে হয়। আর এখন মানে খুব ঠান্ডা পড়লে তখন সোয়েটারটা গায়ে দিতে হয়, একটু যখন ঠান্ডা ঠান্ডা বুঝি যে একটু সকালের দিকে, যেমন আমি যখন ঘুম থেকে সকালে উঠি তখন ধরো সোয়েটার চাদর গায়ে দিয়ে মাথায় পেঁচিয়ে তখন ছাদে ঠাকুর ঘরে বসতে যায়। আর ওই ঠান্ডাটা লেগে গেলে তো মারাত্মক, কদিন আগে যা লেগেছিল। তারপরে আবার ঠাকুর ঘর থেকে নেমে ঠেবেই আবার সব খুলে আবার অন্য করে আবার কিচেনে চলে যায়। হয়তো সোয়েটারটা গায়ে দেওয়া থাকলাম কোনো দিন, মানে চাদর চাদর পরে আমি কিচেনে যাই না খুব একটা, মানে ছোটোর থেকে এটা শিখেছি, চাদরে পরে কিচেনে যাওয়াটা খুব রিস্কি হয়ে যায়। তাহলে এখন চা খাই। আর রাতের তো কালকে রাতে দেখি তোমাদের দাদাভাই কী কী করবে। কালকে শনিবার তো পোস্ত টোস্ত খেলে, নিরামিষ না এমনি শনিবার দিনকে পোস্তটা করি। আগে মানে কেন ওরা তো অভ্যেসটা রয়েছে, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যেমন ছিলেন তা নিরামিষ খেতেন শনিবার, সেই নিরামিষের অভ্যেসটা তখন শনিবার মানে পোস্ত হবে, সেই অভ্যেসটা এখনও ধরে রেখে দিয়েছি। আমাদের জন্য মাছ করা হতো, কিন্তু ওই মা আমার বাবা দুজনে, মানে শাশুড়িকে মা ডাকতাম, তাই বলছি দুজনে নিরামিষ খেত। আর এই আমরা মাছ খেতাম, আমাদের দাদাই মাছ ছাড়া খেতে পারে না। কিন্তু এখন সেই অভ্যেসটা যে পোস্তটা আমাদের করলে শনিবার দিনকেই বেশি করা হয়। তাহলে এখন চা খাচ্ছি, তোমাদের সঙ্গে পরে কথা হবে। এই দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরলো এখন, এই যে একটু দেরিও হয়ে গেল বাজার করতে গিয়ে। শিম, গাজর, বরবটি, এগুলো পেঁয়াজ কলি ভেবেছিলাম, তাহলে যেন বরবটি, বরবটি এগুলোকে লাফা না কি যেন বলে, ভাজা খেতে ভালো লাগে বেশ। বাঁধাকপি নিয়েছে দেখো দুটো, কি বলবো। তারপরে বাঁধাকপি কিছুটা আছেও কোটা ফ্রিজে রাখা আছে। মূলো, টমেটো, ধনেপাতা, হাতির মাথার মতো ফুলকপি, তারপরে করলা, ক্যাপসিকাম, বিনস। ওই যে বাটিতে দেখছো, ওই যে অমৃতি বলে মিষ্টি, সে মেয়েরটা মেয়ে খেয়ে নিল, ওখানে আরও 3টে রাখা আছে। এখন তাহলে টিফিন এখন দেবো। বন্ধুরা দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে। মুখে নিভিয়া টিভিয়া মাখা হয়ে গেছে, চুল টুল সব বাঁধা হয়ে যায়। চুলে তেল দিয়েছি না, আমার তেল দিলে আর একটা সমস্যা নেই, যেখানে নাকে গায়ে দুটো দানা দানা মতো উঠিয়ে উঠেছে, এই জন্য একদম তেল দিই না, জোয়ান খাচ্ছি এখন। আর এখন এই কাজ আছে অনেক, আজ এডিটিংয়ের কাজও ঠিকমতো হয়নি, তারপরে মাসকরি মালও লেখা হয়নি, কালকে তোমাদের দাদার অফিস যাওয়ার সময় জমা দিয়ে আসবে, সেটাও করা হয়নি রে। অনেক কাজ হচ্ছে এখন রাতে, কিন্তু ঘুমও পাচ্ছে, কিন্তু কিছুটা কাজ সেরে তারপর বিছানাতে দেখতেই পাচ্ছ, বিছানা বলতে আমাদের তো শুধু বালিশ আর ব্ল্যাঙ্কেট নো, বাস, আর কিছু না। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটু লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।